চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেল। আল্লাহ, এখন আমার উপায় কি হবে মাবুদ? পানি ছাড়া ঘরে কিছুই নাই। ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কান্না দেখে আর থাকতে পারলেন না। ওই সময় ফাতেমা বলে দিলেন, স্বামীনা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যকারীদের সঙ্গে স্বয়ং আমার আল্লাহ আছে। নাই ধৈর্যকারীদের সঙ্গে কে আছে? আল্লাহ। আল্লাহ। আলী বলেন, ফাতেমা নিশ্চয়ই ধৈর্যকারীদের সঙ্গে আমার আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ আবার বলেছেন তোমরা কোনদিন বাড়ি থেকে ভিখারিকে তাড়িয়ে দিও না। কথাটা কার? আল্লাহ বলছে, তোমরা কোনদিন বাড়ির থেকে ভিখারিকে তাড়িয়ে দিও না। আলী বলছেন, ফাতেমা ধৈর্যকারীদের সঙ্গে আল্লাহ আছে, আবার আল্লাহ বলছেন বাড়ি থেকে ভিখারিকে তাড়িয়ে দেওয়া যাবে না। ফাতেমা কি অবস্থা হবে, কি উপায় হবে, কি খাওয়াবো? ওই সময় রাসূলুল্লাহর বিবি ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন না গো। এক লোটা পানি এসে বললেন, স্বামী উযু করে নেন। করেন না? উযু করেছি, যাই নামাজটা বেশি কি করবো? সালাতুল হাজতের কয়েক রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া চান, নিশ্চয় আল্লাহ বিপদে কিছু না কিছু একটা উদ্ধার করবেন। দেখেন ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সালাতুল হাজতের কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমার বাড়িতে ভিখারি এসে বসে আছে, আল্লাহ তাকে যদি কিছুই না দিতে পারি আল্লাহ গুনাহগার হয়ে যাব। আয় রাব্বি আল্লাহ, আপনি আমার ইজ্জত সম্মানকে বাঁচিয়ে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আলীর কান্না সইতে পারলেন না গো। সঙ্গে সঙ্গে আল্লাহ কি করলেন? তার কুদরতের হাত দিয়ে আল্লাহ আলীর হাতে এক পটলা জান্নাতি খাবার ফেলে দিলেন। কেন? আমার আল্লাহ বলছেন, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার হয়ে যাই। তা বলি কি আমি হেফজুর রহমান দোয়া চাইলে একটা বাতাসা পড়বে নাকি সন্দেহ আছে? তাদের জবান আর আমাদের জবান আকাশ পাতাল তফাৎ। এখন যেই পড়েছে জান্নাতি খাবার, তার সেন্ট কত! পাশের কামরায় দু ভাই ছিল, হাসান হোসেন। হোসেন বলছে হাসান কি, বড় ভাই আব্বা কি নিয়ে এসছে মনে হয়, চল এত সেন্ট। একটা 5 দিন পর এসছে, 2 দিন খাইনি, যে দেখছে বাপের হাতে খাবার। এখন হাসান ছিল খুব সাদা সিধা, হোসেন ছিল খুব ডান পিঠে। হাসান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? বাপের কাছে এসে বলছে, আব্বা কদিন খাইনি, কিছু খাবার আছে নাকি দেন। আর হুসাইন কি করেছে? বাপের পা দুটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আপনি না মায়ের চেয়ে অনেক ভালো। ঠিক বলেছে? এই ঠিক বলেছে হুসাইন? হুসাইন বলছে, আব্বা আপনি না মায়ের চেয়ে অনেক ভালো। কথাটা ঠিক বললো? কেমন করে ঠিক বলেনি? আল্লাহ বললেন, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তোমার জান্নাত তোমার বাপের পায়ের নিচে। মায়ের কথা কবা, বাপের কথা রাগ করার কিছু নেই, নবী বলেছে। হোসাইন এই জন্য বাপেরকে পটাচ্ছে যে আব্বা ফুলে খাবারটা দিয়ে দেয়। এই জন্য বলছে, আব্বা মায়ের চাকরি অনেক ভালো। তো সেরে করে আলী আস্তে করে বলছে, হোসেন পাটা ছাড়ো না, আব্বা দেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না, রেগে অস্থির হয়ে গেলেন। হাসানের গালে টেনে একটা ছড় মেরে দিলেন, হুসাইনকে ফুটবলের মতো পায়ে করে শট মেরে দিলেন। হুসাইন যে জমিনে বলল, পড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল। ওই সময় হুসাইন বললেন, আব্বা আপনি আমাকে
বাপ জানেনি ছেলেকে? কোন ছেলে ভালো কোন ছেলে খারাপ এটা বাপ জানেনি? তো বলছে আব্বা আপনি মারলেন, আমি কি আপনি জানেন? যেই বলেছে আমি কি আপনি কি জানেন, আমি থরথর করে কাঁপতে আরম্ভ করে দিলেন। কোন হুসাইন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে বললেন সাহাবাদেরকে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের কাছে এমন একটা ওয়াজ শোনাবো বাবা, যেই ওয়াজ জীবনে তোমরা কোনোদিন শুনো না। ওরা বলছে রসুল প্রত্যেক দিন তো ওয়াজ শোনায়, আজকে আবার কি ওয়াজ শোনাবে? হুসাইনকে এটা বলছে, আলী মনে পড়ছে কি ওয়াজ রসুল শোনাচ্ছে। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছি আর জিবরিল আমিন এসছে আল্লাহর কথা ওহী আমার কাছে। এখন রাসূলুল্লাহর সামনে জিবরিল বসেছেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও ছোট বাচ্চা, ও দেখছে নামার কাছে একজন সাহাবী বসে আছে। ও কি দৌড়ে এসে কি করেছে, হুসাইন জিবরিলের কোলে বসে পড়েছে। যেই বসেছে আমার নবী থরথর করে কাঁপছে, আর এই তো ফেরেশতা, এই তো কোন এক সাহাবী নয়, আমার ফেরেশতাদের ওস্তাদ জিবরিল। বসেছে তো বসেছে, শুধু বসেনি, আবার জিবরাইলের পকেটটা টিপে টিপে দেখছে কিছু আছে নাকি। দেখছে আল্লাহ নবী বলেন কি হলো? আর জিবরাইল বলছে রাসূলুল্লাহ উপায় কি? টিপে টিপে দেখে বলছে না না, বলে কি যে আপনার সাহাবী? বলে হ্যাঁ। বলে কত বড় বেয়াদব দেখেন, আমার জন্য কিছুই আনেনি। বেয়াদব কাকে বললো? কত বড় সাহস হুসাইনের দেখেন। সে বলছে না না এ সাহাবী, সে কি জানে জিবরাইল? বলে না না, এ কেমন সাহাবী আপনার, আমার জন্য কিছুই আনেনি। কত বড় বেয়াদব দেখছেন। ওই সময় জিবরাইল আল্লাহ নবীর দিকে দেখে, রাসূলুল্লাহ জিবরাইলের দিকে দেখেন। জিবরাইল আমিন থাকতে পারলেন না গো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, হে রব্বি আল্লাহ, আজকে হোসেন আমাকে বেয়াদব বলে দিল আল্লাহ। এই রব্বি আল্লাহ, আমি যদি জানতাম আমি হোসেনের জন্য জান্নাত থেকে কিছু না কিছু নিয়ে যেতাম, তা না করে আমাকে আজকে বেয়াদব বলে দিল। আমার আল্লাহ বলে, জিবরাইল মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ কেন কেন কেন? বলে আমার নবী হুসাইনকে যতটা ভালোবাসেন, আমি আল্লাহ হুসাইনকে ততটাই ভালোবাসি। শুধু তাই না জিবরিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন কাঁদবে এটা সহ্য করতে পারি না। তুমি তোমার পকেটে একবার হাত দিয়ে দেখো, আমি আল্লাহ আমি আমার কুদরতি হাত দিয়ে তোমার পকেটে হুসাইনের জন্য জান্নাত খুরমা রেখে দিয়েছি। এই পকেটে হাত দিয়ে দেখছি খুরমা, বারবার যেইবার করেছে হুসাইন নানার দিকে তাকিয়ে বলছে, নানা দেখলেন কেমন লোক? রাসূল বলছেন কেন ভাই? বলে ছিল লুকিয়ে রেখেছিল। বাচ্চা তো, বাচ্চার কথা কেমন হয় শুনতে ভালো লাগেনি? বাচ্চাদের কথা দেখবেন, বাচ্চার কথা খুব সুন্দর লাগে, যত মিথ্যা বলো তবু ভালো লাগে বাচ্চা। তেমন সময় রাসূল তো চুপ খামোশ, কিছু বলেনি। আল্লাহ নবী বলছেন, নানা তুমি খুরমা পেয়েছো? জি নানা, যাও। এবার হুসাইন বলছে, না না, আমি যে আপনার নাতি, আমি এত বড় বেয়াদব? আগে বলেছে জিবরিল, এখন বলছে না না, আমি যে আপনার নাতি, আমি এত বড় বেয়াদব? বলে কেন? বলে আপনারা মুরব্বি থাকবেন আর আমি খাবো, এটা কি সম্ভব? না না, বলে কি আপনি 5টা? আচ্ছা জিবরিলকে বলছে আপনি 5টা আমি 5টা। বিপদ বাড়লো না কমলো? এই বিরাট বেড়ে গেছে। এমন বাড়ানো বেড়েছে কেন বলুন তো? ফেরেশতারা কোনোদিন খায় না, ফেরেশতারা খায় না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতাদের সংসারে নাই, ফেরেশতাদের পেশাব পায়খানা নাই, ফেরেশতাদের শুধু একটাই কাজ হলো আল্লাহর ইবাদত করা। ওই সময় জিবরিল আমিন খুরমা হাতে করে নিয়ে বসে রয়েছেন। আল্লাহ নবী জিবরিলের দিকে দেখেন, জিবরিল রাসূলের দিকে দেখেন। ওই সময় জিবরিল আমিন বললেন, আল্লাহ আমি জিবরিল খেতে জানি, কেমন করে খাবো
এটা আমার জানা নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন জিবরাইল না না না, আমি আগেই বলেছি আমি হুসাইনকে ভালোবাসি, যাও আজকের দিনে হুসাইনের খাতিরে আমি আল্লাহ তোমার জবানের ক্ষমতা দিয়ে দিলাম, তুমি বিসমিল্লাহ বলে ওই খোরমা মুখে দিয়ে দাও। রাসূল খাচ্ছে, জিবরিল খাচ্ছে, হুসাইনের খাচ্ছে। এই হুসাইন বললেন আম্মা আপনি কি জানেন আমি কাউকে আমাকে মারলেন? আলী বললেন হুসাইন আমি জানি তুমি কে, তবে আজকে তোমাকে আমি চিনি না, জানি না, জানি না। বাইরে ভিখারিকে বসিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমি সঙ্গে সঙ্গে আলী কি করলেন, হায়রাতে হোসেনকে সরিয়ে দিলেন, হাসানকে সরিয়ে দিলেন, ওই জান্নাতি খানা নিয়ে কবারটা খুললেন, ভিখারির সামনে দাঁড়িয়ে গেলেন। যেই দাঁড়ালেন ওই সময় ভিখারি বলে দিল ওয়ালাইকুমুস সালাম। এই ভাই যখন 3 বার সালাম দিলাম বললেন আগে খাওয়ার ব্যবস্থা করেন তারপরে উত্তর দেব, আর এখন আবার খাওয়ার মুখের সামনে নিয়ে এসে বলছি, তখন বলছেন ওয়ালাইকুমুস সালাম। এর মানে সঙ্গে সঙ্গে লোকটা আস্তে করে উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মুচকে মুচকে এসে বললেন আলী না, আলী আপনি আমাকে চিনতে পারবেন না, পারবেন না, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। এই আলী রে আল্লাহর কসম করে বলি আমরা খাইনি, খাবার প্রয়োজনে নাই। জান 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 হাসান খুদায় আছে, হুসাইন খুদায় আছে, এই দালিজান ফাতেমাও খাইনি, আমরা খাবার প্রয়োজন নয়, আমরা ফেরেশতাদের। জান 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 ওই জান্নাতি খাবার নিয়ে বাড়িতে চলে যান, যে একসঙ্গে বসে আল্লাহর জান্নাতে খানা খেলেন। আর একটু জোরে হবে না? এই লোকটার নাম কি ছিল? সেরে খোদা আলী। আল্লাহ রাব্বুল আলামিন দুজন মানুষের বিয়ের ঘটকালি করেছিল। কজন? এবার রাগ করছেন নাকি? বলেন তো নাম পড়ুন না, অসুবিধা হয়নি তো? না। শুনে কজন লোকের বললাম? দুজন। একজন হলো আদম আর হাওয়া, আর 2 নম্বর হলো আলী আর ফাতেমা। একবার জোরে বলো। বিয়ের ঘটকালি করছে আল্লাহ। রাসূল যখন ফাতেমার বিয়ে দেবে চিন্তা করছেন, বসে আছেন আল্লাহর নবী, হঠাৎ করে চিন্তা করছেন আল্লাহ ফাতেমার বিয়ে, বড় বড় প্রস্তাব আসছে, রাসূল মত দেয় নেই। তো জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি? বলে জিবরিল খুব চিন্তায়, বলে কেন? আরে ফাতেমার বয়স হয়ে গেছে 15-16 বছরের বিয়ে দেবে। রাসূল বলছেন আরে পাত্র হচ্ছে চোখের সামনে। বলে কই পাত্র চোখের সামনে? বলে ওই তো আলী। রাসূল বলছেন ওটা তো আলী। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন আলীকে জামাই করে দিতে। এবার জোরে বলুন। চিন্তা করবেন, এই আলীর 2 সন্তান আল্লাহ দিয়েছেন, হাসান আর হুসাইন। এই হুসাইনের বিয়ের ঘটকালি করেছিল একজন মস্ত বড় মানুষ, বিখ্যাত মানুষ, যিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার জোরে বলুন। বিয়ের ঘটকালি করা তো সবের কাজ, যদি 1000-100 টাকা না দেয়। বুঝতে পারলেন এই কথা? ঘটক মশাই বলে গেছে, বলে 1 লাখ পাইয়ে দেবো তো 10,000 দিয়ে দিবি, এসএস, এতে কোনো ফায়দা নাই, নিঃস্বার্থে আপনাকে করতে হবে। এই ওমর ফারুক বিয়ের ঘটকালি করছে হুসাইনের। কেমন করে? ওমর ফারুক ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন এক বাদশাহ ছিলেন, আল্লাহ পাওয়ার দিয়েছিল। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন হেঁটে যেত। কি পাওয়ার ছিল! এখন ওমর ফারুক যখন এক এক দেশ জয় করছে, তো রোম যখন হুজুর
দখল করলেন রোম। দখল করবেন বলে চিন্তা করছে, রোমের বাদশা ছিল কাইসার, ইহুদি বাদশা। ও মনে মনে ভাবছে যদি রোমের দখল করলাই ওমর, তারও তো মুশকিল হয়ে যাবে, বলে ওমরকে মারতে হবে, তো কেমন করে মারা যায়। তো রোমের যে বাদশা সে কি করলো, রোমের সবচেয়ে যে বড় বীর, মস্ত বড় বীর, তাকে ভাড়া করে বলছে যদি ওমর ফারুকের মাথা কেটে আনতে পারো, পুরস্কারের শেষ নাই, অসংখ্য পুরস্কার দেবো। যেমন আবু জেহেল আবু সুফিয়ান আমরকে ভাড়া করেছিল রসুলকে মারার জন্য। ও রোমের বীর বলছে লোকটা থাকে কোথায়, বলে মদিনায়। বলে আপনি আমার জন্য পুরস্কার রেডি করেন, আমি যাচ্ছি মাথাটা কেটে নিয়ে আসছি। মানে ওমর ফারুক শুয়ে আছে আর এসে কারেবে উলি চলে যাবে আর কি, বুঝতে পারলেন না। ভালো বেরিয়ে পড়েছে রোম থেকে, যখন মদিনা শরীফে যায় হঠাৎ করে একজন লোকের সঙ্গে দেখা। মুসলমান তো নয়, ইসলাম তো দেয়নি। ভাই আপনি দাঁড়াবেন, আচ্ছা বলতে পারবেন ওমর ফারুক কোথায়? ও মুখের দিকে তাকিয়ে বলছেন কার কথা বললেন? ওমর। বলে ওমর ফারুক কোথায় এটা আমি বলতে পারবো না, তবে আমি কোথায় যদি ওমরকে জিজ্ঞাসা করেন ওমর বলে দিতে পারবে। একবার বলে বলে বিশাল কথা বলছে, ওমর কোথায় আছে এটা আমি বলতে পারবো না, তবে আমি কোথায় আছি যদি ওমরকে জিজ্ঞাসা করেন বলে দিন। ওমর ফারুক এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যদি মদিনায় কোনো মানুষ স্বপ্ন দেখত ওই খবরটা ওমর ফারুকের কাছে আগে হয়ে যেত। একবার বলে বলো কেন? এবার সেরেফত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি স্বপ্নের মধ্যে দেখছি বিশ্বনবী পিছনে ফজরের নামাজ পড়ছি। আলী বলছেন স্বপ্নে নামাজ পড়ছি। ভাই আমার হায়রাত আলী বললেন যখন নামাজ হয়ে গেল এমন সময় আমি দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর দরজা গড়ায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এলেন, এটা আমার বাগানের খরমা, আপনি খান আপনার সাহাবীর মধ্যে ভাগ করে দেন। রাসূলুল্লাহ দেখি দাও, স্বপ্নে দেখছে আলী। আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি 4টে দাও, ওমর 3টে দাও, উসমান 2টো দাও, আব্দুর রহমান বিন আউফ যে 5টা দাও, আলী 1টা দাও। হযরত সেরেফত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর দেওয়াই খরমা খান আমি বিসমিল্লাহ বলে মুখের মধ্যে নিয়ে বললাম, আস্তে করে যখন চিবোতে লাগলাম হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ওই সময় মসজিদে নববীতে ফজরের আযান হচ্ছে। আলী বললেন, আল্লাহর কসম করে বলি আমার যখন ঘুম ভেঙে গেল আমি তখনও পর্যন্ত ওই নবীর দেওয়া স্বপ্নে খরমাটা মুখে চিবোচ্ছি। আলী বলছেন আমি কি বলছেন চিবোচ্ছি। আলী বললেন উজু করলাম, উজু করে মসজিদে নববীতে গেলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাষ্ট্রপ্রধান। নামাজ যখন শেষ হয়ে গেল সালাম ফিরালেন, দোয়া হয়ে গেল, একজন বৃদ্ধা মহিলা একটা বর্তন নিয়ে বলছে মসজিদের দরজা গড়ায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমার বাগানের খরমা, আপনি খান, নবীর সাহাবীদের ভাগ করে দেন। আলী বলছেন এরকমই একটা স্বপ্ন গত রাতে দেখলাম। ব্যাপারটা কি? ওমর ফারুক বর্তনটা নিলেন, যে মেহরাবের মধ্যে বসে বলছে, এই তুমি 4টে লাও, এই ওমর তুমি 3টা লাও, উসমান তুমি 4টা লাও, আলী জি তুমি 1টা লাও। হযরত সেরেফত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, এসছে নাকি? জি জি। কতগুলো নারা তাকবীর, নারা তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারা তাকবীর। আমার দিয়ে খেয়াল করে আসবে, ছেড়ে দেবো, ওয়াজ শুনবেন, এক বন্ধ করে দেবো, শুনবেন তো? আচ্ছা বসে আসবে, ঠিক টাইমে চল ছেড়ে দেবো, হুজুর আসবে। তো কথা হলো আলী তখন বলছে, হুজুর, ওমর ফারুককে বলছেন, হুজুর আপনি তো আমাকে 1টা দিলেন, অনেকগুলো তো দিতে পারতেন।
হায়রাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শের খোদা আলীকে বলছেন, আলী গত রাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে স্বপ্নের মধ্যে অনেক খোরমা দিতেন, আমি অনেকগুলাই দিতাম, যেহেতু নবী একটা দিয়েছে আমি তাই একটা দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন চোখ, অত্যাধিক কেমন চোখটাকে আল্লাহ দিয়েছিল। তো যা ওই বীর কি করলো, বললো এই অবাক কথা কোন জায়গায় এলাম রে আল্লাহ। আবার যাচ্ছে, ঠিক জোহরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে একজন সাহাবী বেরিয়ে আসছেন, রাস্তায় লোকটার সঙ্গে দেখা। রোমের বীর বলছেন, ভাই একটু দাঁড়াবেন? বলে হ্যাঁ। ওইটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখা কোথায় পাবো? ও আপনি বাইরে থেকে এসেছেন? বলে হ্যাঁ। বলে ও যাওয়ার কোথায় দরকার নাই। বলে তার মানে? বলে ওই যে গাছটা দেখছেন না? বলে হ্যাঁ। বলে ওই গাছের গোড়ায় ওমর ফারুক এখনই খেয়ে দিয়ে এসে ঘুমাবেন, আপনি ওখানেই দেখা পেয়ে যাবেন। তখন বলছে অবাক কথা, অর্ধ পৃথিবীর বাদশা গাছের গড়াই ঘুমাবে, আমি দেখা পেয়ে যাবো? তখন মানুষরা বললেন, এই ভাই মদিনার মানুষ, আমি বিদেশি মানুষ, আপনি আমার সঙ্গে এরকম অন্যায় ঠাট্টা করছেন কেন? মদিনা মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেল। না এই ভাই না, আমি মিথ্যা কথা বলি না। বলে কেন? বলে নবীর দেশের মানুষেরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। তবে ওইখানে আসবে? বলে হ্যাঁ। রোমের ভিড় কি করেছে, আস্তে করে গাছের উপরে উঠে বসে আছে, তো মারবে। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো লম্বা পাল্লা ছিল, এসে গাছের কাঁধে একটা গামছা আছে, আস্তে করে লিয়েছে কি করেছে, ওই গাছের গোড়ায় গামছাটা বিছিয়ে আর ডান কাঁধে এরকম সুন্নাতে ঘুমাচ্ছে। ও তখন গাছের উপরে উঠে বসে বলছে, এই রোমের বাদশাহকে মারার জন্য আমাকে এত পুরস্কার দিবে বলেছে? আয় আল্লাহ, দূর, এত দরকার নাই, একটা দুম্বা দিলেই যথেষ্ট। এত পুরস্কার কি হবে, একে মারবো। ওমর ফারুক ঘুমাচ্ছে। ওই সময় রোমের বীর আস্তে আস্তে করে কি করলেন, গাছ থেকে নামলেন, তালোয়ারটা নিয়ে আস্তে করে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়ে গেলেন। যখন তালোয়ার ওমরকে মারবেন, হঠাৎ করে দেখা গেল ওমরের জায়গায় ওমর একটা মস্ত বড় বাঘ। ওই সময় ওই বীর বলেন, বাঘ কি বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঘে খেয়ে ফেলবে। ওমর ফারুকের ঘুম ভেঙে গেল। ওমর ফারুক বললেন, আই মানুষ, না না না, যে দেশে সিংহ থাকে ওই দেশে কোনদিন বাঘ আসতে পারে না। খারাপ করে হাতটা ধরেছি, বল তো মদিনার মানুষ নয়, কোথায় বাড়ি তো? তখন বলছে, আমি রোম থেকে এসেছিলাম। কেন? রোমের বাদশা পাঠিয়েছিল আপনার গর্দান কাটার জন্য। ওমর বলছে, আরে এত কষ্ট করেছি, আমাকে মারা চিন্তা করেছিস? বলে হ্যাঁ। বলে আচ্ছা বল, আমার হাতে কিছু আছে? বলে না। তোর হাতে? বলে তলোয়ার। ওমর ফারুক বলছে, তাহলে মার। হ্যাঁ, আরে মার। সঙ্গে সঙ্গে রোমের বীর কি করলো, ওই তালোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিল, চোখের পানি ফেলে ফেল। ওমর ফারুকের পায়ে পড়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুরে, না না না, আল্লাহর কসম করে বলি, আমাদের রোমের বাদশা জীবনে কোনোদিন রাতের বেলা বেড়ায় না, দিনের বেলা যদি বেড়ায় সৈন্য সামন্ত নিয়ে বেড়ায়। আমাদের বংশ পালনকে ছাড়া ঘুমাই না, সিংহাসন ছাড়া বসে না। আপনি এত বড় একজন বীর, আপনি এত বড় একজন বাদশাহ, আপনি মাটিতে ঘুমাচ্ছেন কেমন? আপনার নীতি। আমি অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দিন। আরে দেরি নয়, এখনই কলেমা পড়ে মুসলমান করিয়ে এই ইসলাম জোর করে কলেমা পড়িয়েছে, কাউকে মেরেছে না। ইসলাম মানে হলো শান্তি, শান্তি। জোর করে ইসলাম কাউকে কলেমা পড়ায়নি, কাউকে মারেনি, কাউকে ধমক দেয়নি। খুশি করে মানুষ আল্লাহ নবীর আদর্শ, রাসূলুল্লাহর ভালোবাসা দেখেই কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। কেন? একটা করে এদিকে রাখলাম।
বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন জোহরের সময়, ঠিক জোহরের সময় এক ইহুদি ছেলে, বাচ্চা ছেলে এসে বলছে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী। বলে কি বাবা? বলে আমার আব্বা না আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত করেছে। রাসূল আমার হাসতে হাসতে বলছে, তোমার বাবা আমাকে গাল দেয়, আমাকে মারতে যায়, আবার আজকে দাওয়াত করেছে? বলে হ্যাঁ। রাসূল বলছেন যাবো। আল্লাহর নবী কি করলেন? জোহরের নামাজ পড়ে ইহুদির বাড়ি থেকে, যে ইহুদির বাড়িতে গেছে, ইহুদি তখন কবাট খুলে বলছে, ছি ছি ছি, লজ্জা থাকা দরকার আপনার। আপনি এই নবী, একটা বাচ্চা ছেলের কথা শুনে দাওয়াত থেকে এসেছেন, আর আপনার মতো লোককে আপনি খাওয়াবো এটা বিশ্বাস করলেন? যা বেরিয়ে যান। রাসূল আমার মনটা শুকনা করে মসজিদে নববীতে চলে এলেন। ঠিক পরের দিন আবার জোহরের সময় ওই ছেলে যে আবার বলছে, এই যে মুসলমানদের নবী, আমার আব্বা না আজকেও দাওয়াত করেছে, খেতে যাবে না? রাসূল হাসতে হাসতে বলছে, গতকাল যা খাইছে বাবা এখনো তো হজম হয়নি, আবার আজকেও ডেকেছি? বলে হ্যাঁ, আজকেও যেতে বলেছে। দ্বিতীয় দিন নবী গেল, অপমান করে তাড়ালেন। এখন রাসূল যখন মুখ শুকনা করে মসজিদে ঢুকছেন, ওমর ফারুক আর সিরাজুল আলী বলছে, ব্যাপার কি? নবী এরকম যাচ্ছে খুশি মনে, আর এসছে দুঃখ নিয়ে। ওমর বলছে, আলী, বলে কি? ও বেটা ছেড়ে যে কালকে ডাক দিয়েছে, তুমি এরকম লিগা আমিও লিব। কে এরকম ব্যবহার করছে দেখি। আর ঠিক তৃতীয় দিনে ওই ছেলে আবার এসে বলছে, এই যে মুসলমানদের নবী, আমার আব্বা না আজকেও দাওয়াত করেছে, আপনি খেতে যাবেন না? নবী বলছে, বাবা দুদিন তো খাইছে, আবার আজকেও? বলে হ্যাঁ, আজকেও যাবো। দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমার আল্লাহ तमाम পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। নবী আমার বললেন যাব। হযরত বেলাল মসজিদে নববীতে জোহরের আযান দিয়ে দিলেন। আল্লাহ নবী কি করলেন? নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আস্তে আস্তে করে ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন। এইদিকে ওমর ফারুক শেরে খোদা আলী রাসূলুল্লাহর অনেক পিছনে পিছনে যেতে লাগলেন, যাতে রাসূলুল্লাহ না জানতে পারেন। আর আল্লাহর নবী বিশ্ব নবী ইহুদির বাড়িতে গেলেন, কবাটটাকে নাড়া দিলেন। ইহুদি আস্তে করে কবাটটা খুলে দিলেন। কবাট খুলে দিয়ে ইহুদি ঝরঝর করে কাঁদেন, হাবিব, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে এত কষ্ট দিলাম, এত অন্যায় দিলাম, মনে কিছু নেবেন না হুজুর। আপনি যে আল্লাহর নবী, বিশ্ব নবী, এটা জানার জন্য চিন্তা করেছিলাম। অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দেন। আর দেরি নয়। বলে কেন? বলে হুজুর, আমাকে একা নয়, আমার সকল পরিবারকে কলেমা পড়ে মুসলমান করিয়ে দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে তাকিয়ে বললেন, ওমর, আলী, তলোয়ার লুকাও। আপনারাই বলেন, রাসূল যে যাচ্ছে, ওমর আর আলী যে পিছনে পিছনে যাচ্ছে, রাসূল কি দেখেছিল? রাসূল জানতো, কিন্তু রাসূল বলছেন, ওমর সামনের দিকে চেয়ে বলছে, ওমর আর আলী, তলোয়ার লুকাও। ওমর আলীর দিকে দেখছে, আলী ওমর দিকে তাকিয়ে বলছে, নবী জানলো তোমার করে? এটাই তো কথা। কথা হলো এটাই। আমরা দিনের আলোতে যেমন দেখতে পাই, রাসূল রাতের আলোতে ওরকম দেখতে পাই। একবার জোরে বল। আবার একটু রাখছি, ওয়াজ বেড়ে যাচ্ছে, অসুবিধা হয়নি তো? একটু যাচ্ছি। রাসূল কেমন দেখেন, দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন রাতের বেলা রাসূল মসজিদে নববী থেকে পালিয়েছিল, আমার ঘরে এলেন। রাসূল বিয়ে করেছিল অনেকগুলা, এখন যে যার পাল হিসাবে বিদের বাড়িতে যেত। তো আল্লাহ নবী আম্মাজান আয়েশার ঘরে এসে খাওয়া দাওয়া করলেন। আম্মাজান আয়েশা বলছে, রাসূল আর আমি একই বিছানের তলায় ঘুমাচ্ছি, একই বিছানের তলায়। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গভীর রাত, আমি আয়েশার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখলাম রাসূলুল্লাহ বিছানে নাই, অথচ আমার ঘরের কবাট লাগানো। বলেন মাথাটা গেছে।
আম্মাজান আয়েশা বলছে রসুল নাই অথচ ঘরের কবাটটা লাগানো, খিল লাগানো। নবী কেমন করে গেল? আজরাইল যখন জানবার করতে এসে কবাট খুলতে বলে মনে হয় নাকি বলেনি? এই আমি আজরাইল এসেছি, কবাটটা খুলো। জিনভূত যখন ঘরে ঢুকে কবাট খুলতে বলেনি? এই যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আরশ, কুরসি, লৌহ মাহফুজ, আল্লাহ ফেরেশতা, মানুষ, দুনিয়া, জাহান্নাম, জান্নাত আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, তাহলে সেই নবীর পাওয়ার কতটা আল্লাহ দিয়েছেন একবার জোরে বলুন। এখনো হয় বলে কবাট লাগানো নবী বেরিয়ে গেল, এটা হয়? একটা ঘটনা বলি, ফুরফুরা পীরদের কথা বলবো। দেওবন্দের একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিল, যার নাম হলো, যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি বলতে হবে, কাসেম নানুতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনিও সালাম কিয়াম করেছেন। আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখছে একজন মানুষ, ওই আল্লাহর ওলির জামানায় ছিল একজন জাদুকর। সে যে ঘরে জাদুর উপাসনা করত, ওই ঘরের কোনো দরজা জানলা কিছুই ছিল না, খালি একটা ছোট্ট ফুটো ছিল, ফুটো। এখন আল্লাহর ওলি যে বলছে, যার ঘরের সামনে যাচ্ছে, জাদুঘরের সঙ্গে দেখা, আরে হুজুর আপনি কোথায় যাবেন? বল বাবা এদিকে যাচ্ছিলাম। তো এমন সময় জাদুঘর বলছে যে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি যে ঘরের ভিতরে উপাসনা করো, জাদুর উপাসনা করো? হ্যাঁ। বলে তুমি কেমন করে ঢুকো, কেমন করে বেরো? দরজা জানলা তো নাই। তো তখন বলছে, হুজুর এ ব্যাপার বুঝবেন কেমন করে, এটা হলো জাদুর ব্যাপার। আল্লাহর ওলি বলছে কেমন করে ঘরের ভিতরে যাওয়ার, কেমন করে বেরো, একটু দেখাও দেখি। তখন বলছে দেখবেন? বলে হ্যাঁ। ওই সময় জাদুকর বললেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি একবার চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করার পর আমি যখন বলবো চোখটা খুলেন, তখন আপনি চোখটা খুলবেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন চোখটা বন্ধ করেন। যখন হুজুর চোখটা বন্ধ করলেন, ওই সময় জাদুকর বললেন চোখটা খুলেন। চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই জাদু ঘরের ভিতরে বসে রয়েছে। হুজুর আপনি কেমন করে ঢুকলেন? বলো বাবা তুমি যেমন করে ঢুকেছো আমিও ঢুকেছি। এবার ধরে বলুন। বলো আর কি জানো? বলো হুজুর আমি জাদুর বলে পানি হতে পারি। পানি হতে পারে? বলো হ্যাঁ। বলো কই পানি হও দেখি। গামলা আনলো, গামলা রেখে দেওয়া হলো। ওই জাদুকর কি করলো? জাদুর বলে পানি হয়ে গেছে। আল্লাহর ওলির হাতে একটা রুমাল ছিল, রুমালটা পানিতে ডুবিয়ে এক সাইডে। আবার জাদুকর তার বহাল তবিতে হাজির। এবারে বলছে আপনি কি পারেন? আল্লাহর ওলি বলছেন তুমি যদি পানি হতে পারো আমি তো পারি। আপনি পারেন? বলে হ্যাঁ। বলে আমি যখন পানি হব তখন এই রুমালটা পানিতে ডুবিয়ে দিবে। ব্যাস আল্লাহর ওলি পানি হলেন, রুমালটা ডুবালেন। যেই ডুবালেন এবার আল্লাহর ওলি আবার বহাল তবিতে এলেন। এবারে কাসেম নানুতুবি বলছে বাবা, বলে জি। তুমি যে রুমালটা, আমি যে রুমালটা তোমার পানিতে ডুবিয়েছিলাম, ওই রুমালটা একটু ঘেরান দাও। ওই সময় জাদুকর কি করলেন? ওই রুমালটা নাকের মধ্যে যখন ঘেরান নিতে লাগলেন, তখন দেখেন বিকট গন্ধ, বন্ধ। আল্লাহ নবীকে বললেন এত বন্ধ কেন? বলে সেটা তো আমি বলতে পারবো না, তবে এই রুমালটা শোনো, এই রুমালটা ঘেরান লাও। যখন আল্লাহর ওলির পানিতে ওই রুমালটা ডুবানো হয়েছিল, ওই জাদুকর যখন নাকের কাছে নিয়ে গেলেন, দেখা গেল মিসকে আম্বারের মতো খুশবু বের হয়। আল্লাহর ওলি বললেন এই জাদুকর তুমি যেটা করেছো ওটা শিরক, তুমি যেটা করেছো ওটা গোনা, 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 ওটা জাদু, 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 ওটা আল্লাহ মানে না, মানে না, মানে না। আর আমি যেটা করলাম এটাই হলো আল্লাহর ওলিদের কারামতি। সঙ্গে সঙ্গে জাদুকর বললেন আয় আল্লাহর ওলি, আমি ভেবেছিলাম জাদুই সব
নাম, আজ থেকে তওবা করলাম, এখনই কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেয়। একটা জাদুর বলে যদি ঘরে ঢুকতে পারে, আল্লাহ নবীদের কারামতিতে যদি ঘরে জানলা দরজা না তার ভিতরে ঢুকতে পারে, আরে নবী বেড়াবে কোনো সন্দেহ আছে? আম্মা জান আয়েশা মনে মনে ভাবছেন এত রাতে থেকে নবী গেল কোথায়? কবরটা খুলে আল্লাহ নবী কেউ খোঁজ করছেন। আম্মা জান আয়েশা খোঁজ করতে করতে কি দেখছি জান্নাতুল বাকি গুরুস্থানে নবী জিয়ারত করছে। আম্মা জান আয়েশা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, কেন? যাতে রাসূলুল্লাহ না জানতে পারে আমি এখানে আছি বলে। অন্ধকার রাত, অন্ধকার রাত। কি হলো? হ্যাঁ, একটু আগে এগিয়ে চলে আসেন না, জায়গা আছে তো। একটু সামনে সামনে চলে আসেন, একটু আগে এগিয়ে চলে আসেন। সবাই জিজ্ঞেস করতে হচ্ছে আগে এগিয়ে চলে আসতে, গায়ে চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাকি অল্প জোরে সুরে তাকবীর লাগানো দেখি না হয়ে দেখবে এত আস্তে জোরে হবে না, হবে না তাকবীর, আরেকটু জোরে হবে না তাকবীর। আল্লাহর হুকুম থাকলে হবে, রহমত আল্লাহ, খুশির কথা, দুঃখ নয়। পানি হওয়া কিন্তু ভালো। যাক, যে কথা বলছিলাম, তো আম্মা জান আয়েশা বলছেন আমি অনেকটা দূরে দাঁড়িয়ে রাসূল জিয়ারত করতেন। গভীর রাত, অন্ধকার, তখন তো লাইট ছিল না। ওই সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দোয়া চাইতে লাগলেন, আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর সঙ্গে আমিন আমিন বলতে লাগলেন। দোয়া যখন চাওয়া হয়ে গেল, আম্মা জান আয়েশা দৌড়ে দৌড়ে সে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। শুধু করলেন না, আস্তে করে বিছানার ভিতরে চুপচাপ মেরে ঘুমিয়ে পড়লেন। বাহানা করে ঘুমাচ্ছে। এটা কি ছাওয়া আছে নাকি না এমনি খালি কাপড়? আলহামদুলিল্লাহ। তো ভাই আমার কথা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহানা করে শুয়ে আছে। এখানে তার একটু বেড়ে যেত, এখানটাই তার একটা কিছু দিয়া যেত, একটু আগে চলে আসে। অসুবিধা হয়নি তো? পানি পড়ছে নাকি? শেষ করে দেবো না বন্ধ করবো? বসেন, চুপ করে বসেন, চুপ করে বসেন, বস, আল্লাহর হুকুম, বস। বাবা ওই সময় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে জান্নাতুল বাকি গোরস্থান থেকে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে প্রবেশ করলেন। শুধু করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, শুনে নাও আয়েশা, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু দুনিয়ার কোন মানুষ তার আল্লাহকে, তার নবীকে ধোঁকা দিতে পারে না। কেন নয় সারে, এখনই তুমি জান্নাতুল বাকি গোরস্থানে আমার পিছনে
পিছনে দাঁড়িয়েছিলেন। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবীর পা ধরে কাঁদতে লাগলেন, হুজুর আপনি কেমন করে জানলেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ দিনের আলোতে যেমনটি দেখতে পাই, আমি রাতের আলোতে তেমনটাই দেখতে পাই। দেখে নাই আগে আসে, আগে চলে আসে, একটু আগে দিয়ে আসে। জায়গা আছে তো, বসার সুযোগ করে দেন, বসার সুযোগ করে দেন। একটু আগে আগে চলে আসেন, বসার সুযোগ করে দেন। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা